আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে এসেছি মাইক্রোসফট এক্সেল এর। আজ এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দারুণ একটি টপিক দেখাবো। স্ক্রিনে দেখুন, এখানে দেওয়া আছে এক্সেল কোড ফর্মুলা। আমরা একটি কোড ফর্মুলা ব্যবহার করব। যখন আপনারা মাইক্রোসফট এক্সেল কাজ করেন, কাজ করার সময় আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদেরকে ফর্মুলা ব্যবহার করতে হয়। ফর্মুলা ছাড়া আপনি কাজ করতে পারবেন না। আপনি কাজ করতে পারবেন, কিন্তু আপনি অনেকটা কম কাজ করতে পারবেন। কিন্তু আমাদের অনেকটা কাজ আমাদেরকে ফর্মুলা ব্যবহার করে কাজ করতে হবে। তার জন্য আমি আপনাদেরকে আজকে একটি টপিক দেখাবো, কোড ফর্মুলা ব্যবহার করব। কোড ফর্মুলা ব্যবহার করে আমি আপনাদেরকে কাজটা দেখাবো। তার জন্য দেখুন, আমাদের স্ক্রিনে দেখুন, এখানে এ থেকে জেড পর্যন্ত আমরা এখানে নিয়েছি। দেখুন একটু নিচে গেলাম, দেখুন আমাদের এখানে এ থেকে জেড পর্যন্ত আমরা এখানে নিয়েছি। কোড ফর্মুলা ব্যবহার করব। এ নিয়েছি, তার এখানে আপনারা ক্লিক করবো। দেখুন আমরা এখানে ক্লিক করেছি। এখন আমরা একটি ফর্মুলা ব্যবহার করব। সেই ফর্মুলাটা হলো কোড ফর্মুলা। তার জন্য আপনারা কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করুন। দেখুন আমরা ইকুয়াল বাটন প্রেস করেছি। তারপর এখানে আপনারা সম্পূর্ণ বড় হাতের কোড লিখুন। দেখুন আমরা এখানে কোড লিখেছি। দেখুন আমরা কোড লিখেছি। লেখার পর দেখুন আমাদের এখানে চলে আসছে। আপনারা এখানে ডাবল ক্লিক করুন। দেখুন আমাদের কোডটা এখানে চলে আসছে। এখন দেখুন এখানে যাচ্ছে এখানে টেক্সট। আমাদের এখানে টেক্সটটা কি? টেক্সটটা হলো আমরা যে এখানে এ থেকে জেড পর্যন্ত নিয়েছি, এটা হলো আমাদের টেক্সট। তার জন্য আপনারা এ উপরে গিয়ে এখানে ক্লিক করুন। তারপর কিবোর্ড থেকে এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করুন। দেখুন কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করার পর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করুন। দেখুন আমাদের কোড ফর্মুলাটা এখানে চলে আসছে। টেক্সট ছিল এ, তার কোড ফর্মুলাটা আমরা বের করেছি 65 65 আমাদের এখানে চলে আসছে। আপনারা গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন এখানে প্লাস আইকন আসছে। প্লাস আইকন আসার পর আপনারা মাউস দিয়ে চেপে আপনাদের এ থেকে জেড পর্যন্ত নিয়ে আসুন। দেখুন এ থেকে জেড পর্যন্ত আমরা এখানে নিয়ে আসছি। দেখুন আমরা এখানে কোড ফর্মুলাটা ব্যবহার করেছি। প্রথমে 65, তারপর 66, 67। আমাদের এইভাবে আমাদের এখানে ফর্মুলাটা 65 থেকে 90 পর্যন্ত আমাদের এখানে চলে আসছে। তাহলে আপনার যখন কোড ফর্মুলা ব্যবহার করতে হয়, তখন আপনারা সহজেই এইভাবে কোড ফর্মুলা এখানে ব্যবহার করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাইক এন্ড কমেন্টস করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।